ফুলবাড়ির মোড়াকচু ও লতি বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন গোলাপগঞ্জের যুবক সুলতান আহমদ। মোড়াকচু দেশের মানুষের কাছে খুবই সাধারণ একটি সবজি হলেও সিলেটিদের কাছে এর বিশেষত্ব রয়েছে। মোড়াকচুর জন্য সিলেটের ফুলবাড়ি দীর্ঘকাল থেকেই বিখ্যাত। এমনকি যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সিলেটিদের কাছে এই মোড়াকচুর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরও ফুলবাড়িতে মোড়াকচুর ফলন হয়েছে ব্যাপক। মোড়াকচু এবং কচুর লতি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেক কৃষক। কেউ কেউ বংশ পরম্পরায় এই পেশায় রয়েছেন দীর্ঘদিন থেকেই। সিলেটের সবখানে মোড়াকচুর গ্রাম ফুলবাড়ি হিসেবেই পরিচিত। এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নেই অবস্থিত। সিলেটের অনেক বাজারেই মোড়াকচু পাওয়া গেলেও ফুলবাড়ির বড় মোকামের এখন নিয়মিত বসে মোড়াকচুর হাট। সিলেট জকিগঞ্জ রোডের বড় মোকাম জামে মসজিদের কাছেই নিয়মিত বসে এই মোড়াকচুর হাট। সেখানে কচু ব্যবসায়ী যুবক সুলতান আহমদ সিলেট জকিগঞ্জ রোডের বড় মোকাম নামক স্থানে দীর্ঘদিন থেকে বিক্রি করেছেন মোড়াকচু, কচুর লতি, কচুর ফুল। সুলতান আহমদ বলেন, করোনাকালীন সময়ের পর থেকেই তিনি এই ব্যবসার সাথে জড়িত। বর্তমানে তিনি কচু ও লতি চাষ করে পাশাপাশি পাইকারি ব্যবসা করে এলাকায় জমি ক্রয় করে সংসার চালাচ্ছেন স্বাচ্ছন্দ্যে। এখন আর অভাব কি জিনিস তার পরিবারের সদস্যদের বুঝতে হয় না। আগেও তো তার মেলার ব্যবসা করতাম, বলছে প্রোগ্রামও মানে দোকান ধরে বাইরে দেখে নিজের দেখে সব জায়গা ঠিক করবে। 100 আছে, 150 আছে, 200 টাকা আছে, 250 আছে। ছোট বড় হয়ে গেছে। ব্যবসা করেন না? না, 6 মাস করুন। তিনি বলেন, আমি কৃষকদের কচু ও লতি ক্ষেত ক্রয় করে গোলাপগঞ্জের বড় মোকামের সামনে বসে বিক্রি করি। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে কচুর দাম কিছুটা কম হলেও কচুর লতি বিক্রি করে ভালো আয় হচ্ছে কচু চাষিদের। কারণ মোড়াকচু মাস 2-1 পর থেকে লতা দিতে থাকে এবং মোড়াকচুর চেয়ে তখন লতার মূল্য বেশি পাওয়া যায়। তিনি জানান, বর্তমানে মোড়াকচুর হালি 80 টাকা থেকে 100 টাকা হলেও কচুর লতি প্রতি আটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। কচু ও কচুর লতি খুবই স্বাদ ও এখানের মোড়া লতায় চুলকায় না। সিলেটে মোড়া, কচু ও লতি এক জায়গায় এক একভাবে রান্না করা হলেও সিলেটে সাধারণত রান্না হয় শুটকি অথবা চিংড়ি দিয়ে। এছাড়াও লতির সাথে যোগ করা হয় নাগামরিচ ও কাঁঠাল বিচি, ফলে যার স্বাদ আসে ভিন্নতায়। মোহাম্মদ নাইমুল ইসলাম, জিবি টেলিভিশন।